গুড মর্নিং। তো আমি গুজরাটে এসেছি, হয়ে গেছে 3-4 দিন। আমাদের পরশু দিন আবার রিটার্ন টিকিট। আজকে আমরা যাচ্ছি একটু শপিং করতে, তাই তো? মানে ঘরের জিনিসপত্র কিনতে, প্লাস আমি আমার রান্নার জন্য কিছু জিনিস কিনবো। তো আমি আছি, আন্টি আছে, সাগর রয়েছে, লিমা এখন লিখবে টিকবে, তারপরে ও আবার আমাদের সাথে আসবে। আমরা আবার একটু বাড়ি আসবো, তারপরে যাবো তখন। তো চলো যাওয়া যাক। আর গুজরাটের বাজারটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আগের বার যখন এসেছিলাম তখন আমি কোনো ব্লগই করিনি, তখন একটা আলাদা সিচুয়েশান ছিল। তো চলো এবার তোমাদের দেখাই সব। চুলটা মনে হচ্ছে আবার স্মুথনিং করাতে হবে, আমার ভালো লাগছে না কোকড়ানো চুল। আর এই আমাকে ভালো লাগছে এই চুলে, না কি স্মুথনিং করাবো? না না বলো। ভালো লাগছে না, মানে বড়বেলায় তো এখন কলকাতায়। ভাবি জি হয়ে গিয়ে মনে হচ্ছে ঝামেলা হয়েছে এখানে। এত ভিড় কেন বাজারে? ऐसा ही होता है। এখানে আমি কিছু বুঝতে পারছি না, সব গুজরাটিতে বলছে। চেনা সবজির নামও এখানে আছে না আমার কাছে, মানে একটু একটু আউট চালে। হ্যাঁ, এটা মটরশুটিকে কি বলে জানো? অটানা, বটানা, 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 বটানা। ও যাই হোক, মটরশুটিকে। আর ফুলকপিকে কি বলে? ফুলকপি বলে ফুলোয়ার। ওকে, ফুলকপিকে ফুলোয়ার, বাঁধাকপিকে বাঁধাকপি, বাঁধাকপি বলে। আচ্ছা, এমন কোন সবজি যেটা আলুকে আলুই বলে? আলুকে পাটাটো। অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে আমি তো জানি না, মানে আমার একটু অদ্ভুত লাগছে নামগুলো। আর দেখো ওরা যেখানে থাকে তার পাশেই পাহাড়, ভালো জায়গায় থাকে। দাঁড়াও, ভিডিও তো দেখবে, তার আগে একটা প্রোডাক্ট তোমাদের শেয়ার করি। এটা হচ্ছে মামা আর্থের নিম ময়শ্চারাইজিং লোশন সোপ, যার মধ্যে নিম পাতার সাথে সাথে রয়েছে টি ট্রি। কি সুন্দর দেখো, এই গ্রিন কালারের সোপটা কিন্তু আমাদের হেল্প করে স্কিনকে পিউরিফিকেশন করতে। আর আমরা তো সবাই জানি নিম পাতা আমাদের শুষ্ক ত্বকের জন্য কতটা উপকারী। স্কিন ইনফেকশন, স্কিনে লাল লাল দাগ হয়ে যাওয়া, এইসব পরিস্থিতিতে নিম পাতা কিন্তু আমাদের অনেক সাহায্য করে। তাই এই সাবানটা কিন্তু আমাদের জন্য অনেক হেল্পফুল। আমাদের স্কিন পিউরিফাইং এর সাথে সাথে স্কিনকে ময়শ্চারাইজও করবে। এছাড়া আমরা তো সবাই জানি মামা আর্থের প্রোডাক্ট মেড হয়েছে সেফ ভাবে, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অল স্কিন টাইপ এবং কেমিক্যাল ফ্রি। নিম পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোটেকশন অ্যান্ড টি ট্রি অয়েল হেল্প করে আমাদের স্কিনকে স্মুথ করতে এবং ডিপলি ক্লিন করতে। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা মামা আর্থের প্রোডাক্ট ব্যবহার করো তারা তো জানোই মামা আর্থের প্রোডাক্ট এখন শুধু অনলাইনে না, অফলাইনে তোমাদের কাছে স্টোরেও পেয়ে যাবে। আর তাছাড়া তোমরা কি জানো মামা আর্থ তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করে মামা আর্থের অনিয়ন শ্যাম্পুর গুণগত মান কত বাড়িয়ে তুলেছে। আর তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করে মামা আর্থ ইনোভেশন করে আপগ্রেড করে তাদের প্রোডাক্টগুলো। আর এই 2-in-1 সোপ মানে লোশন প্লাস সোপটা তোমরা কিন্তু তোমাদের স্কিনের সাথে সাথে ফেসেও ব্যবহার করতে পারবে। একটা সাবানেই তোমরা 2-in-1 উপকার পাবে, যেমন লোশন আর সোপের। তাহলে দেরি কিসের? এখনই আমার ডেসক্রিপশন থেকে আমার কুপন কোড DEBA2024 দিয়ে মামা আর্থের প্রোডাক্ট পারচেস করে নাও। আমার তো খুব পছন্দ হয়েছে এই সাবানটা, আমি এবার থেকে এই সাবানটাই ব্যবহার করবো, আর তোমরাও ব্যবহার করো। চলো ভিডিও দেখতে থাকো। তখন তো বাজার থেকে সমস্ত কিছু কিনে এনে বাড়ি এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে সন্ধেবেলা আমরা কিন্তু চলে এসেছি আবার এই মলে। কারণ তোমাদের তো বললাম পরশুদিন আমাদের রিটার্ন টিকিট রয়েছে, তাই আমি এখান থেকে কিছু জিনিস নিয়ে আসবো আমার রান্নার ভিডিওর জন্য। কারণ এখানে আমি অনেক জিনিস দেখেছি, আমি জানি এগুলো আমাদের এখানেও পাওয়া যাবে, কিন্তু একদমই হাতের কাছে যখন আমি পেয়ে গেছি তাই ভাবলাম নিয়েও আসি। আর ব্যাগে যেহেতু আমার মাত্র 9 কেজি ওয়েট হয়েছিল আর জামা কাপড় রাখার আরো জায়গা ছিল, এর জন্য আমি ভাবলাম আমি খাবারের কটা জিনিসই নিয়ে আসি। চলো এবার তাড়াতাড়ি সব কিনে নিই। কি খাবে এখন? ও বলছে কথা বলো না। কি নিচ্ছ তুমি? কি নিচ্ছ? ওই
ডেটলগুলো নিও, ডেটল এই সাবান ঠিক আছে। আমি জানি না এগুলো লাগাইনি, এইটা নিতে পারো। না আমি জানি না, আমি লাগাইনি। দেখো আমার রান্না বান্না জিনিস কেনার সাথে সাথে সাগরও কিন্তু সাগরের শপিং সেরে নিচ্ছিল। রান্না করতে তো আমি প্রচন্ড ভালোবাসি, এর জন্য গুজরাটের অনেক ফেমাস জিনিসও আমি নিয়ে এসেছি, যেগুলো আমি আমার চ্যানেলে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখানে সমস্ত জিনিস কিনছিলাম বলে দোলাকে জিজ্ঞেস করেছিলাম তোর কি কিছু লাগবে, তো ও বললো দুটো ফালুদার প্যাকেট ওর জন্য নিয়ে যেতে। আর ও আমাকে ফ্লেভারও বলে দিয়েছিল, কারণ এখানে অনেক টাইপের ফ্লেভার ছিল, আর আমি তো প্রত্যেক কটা একটা করে এনেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। শপিং তো আমি মনের আনন্দে করেই যাচ্ছিলাম, একটা বাস্কেট পুরো ভরে গেছে, আরেকটা বাস্কেট নিয়ে এসে আবারও শপিং শুরু করে দিয়েছি। দেখি দেখি মানে এই দেখো কিছু একটা হাতে নিয়ে দেখিও, এইসব কিনছো? এত শপিং করছে আর কি আর বলবো। এত শপিং করে কোথায় যাবা? চলো শপিং করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। সুস্মিতা ঘোষ বলেছে, দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি, আমার তোমাকে খুবই ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও। হ্যালো সুস্মিতা, কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর একজন বলেছে, দিদি আমার বাড়ি গুজরাট, তুমি আমার বাড়িতে আসো। আমি যাব কি করে, তুমি তো অ্যাড্রেসই বলোনি, প্লাস তোমার নামটাও লেখোনি। আমার আরেকজন সাবস্ক্রাইবার বলেছে, দিদি সত্যি তুমি খুব ভালো, আমার নাম শিল্পা দে। আর দেখো এখানে আমি লিমাকে ফুচকা কিনে দিলাম বলে ও কতটা খুশি হয়েছে, বাড়ি গিয়ে ফুচকা বানাবো। এই যে টক জল নেবো নাও এখন খাওয়ার জন্য, ফুচকার সাথে খাওয়ার জন্য টক জল। মিষ্টিগুলো নেই কি কি নিয়েছো দেখি, কি নিয়েছো দেখি? একটা হাজুমবালা আর একটা খট্টা মিঠা। আর তোমার সাথে আমি কথা বলতে চাইছি। একটা বাস্কেট কমপ্লিট হয়ে গেছে, একটা বাস্কেট কার কমপ্লিট হয়েছে, আমার না তোমার? কি খারাপ তোমার ক্যামেরা কোয়ালিটি। এটা পাবলিকের ক্যামেরাটা মুছে নিতে হতো না। ये हो गया क्या? बिल लगाओ बिल। कितने? इतना सारा सामान मैंने लिया, इतना सागर। गाइस अभी के लिए बड़ लोग, আমি ছোট লোক। क्या बोला तूने? আমি ছোট লোক। তুমি উঠাও না, তোমার ভালো খাবা। কি হচ্ছে আজকে মেনুতে? ফুচকা কই দেখি এটা কি আমি বানাচ্ছ? বানাবো। এই যে আর এটা দেখো, এই যে বেটে গুটে রেখেছি মশলা, ফুচকার জলের মশলা, এটা আমি বানাবো, এটা বেটে রেখেছি। আর মাখানা যেটা লিমা বানাবে। হ্যাঁ ওই মানে এদিকে আয় দেখি তুই কি বানাবি। এদিকে আয় আয়, আগে দেখিস একসঙ্গে পড়বে না, পড়বে না। আরে রাধুনি তো পুরো একদম মুখ টুক ডিকে চুকে কাটছে। হয়ে গেছে, এবার বল মোটরি বলে तुम क्या बनाओगे? मैं सिर्फ खाने का काम करूंगी और मखाना बनाऊंगी। ताजुने में टाइटा बनाबो, टाइटा और टाइटा बना। बस। ওইদিকে আমি ফুচকা সমস্ত কিছু বানাচ্ছিলাম, আর এইদিকে ওদের কুলার ঠিক করতে একজন দাদা ভাই এসছে, কারণ কুলারটার থেকে জল বেরোচ্ছিল, যেহেতু একদমই নতুন নেওয়া, এর জন্য দোকান থেকে ফ্রি সার্ভিস করে দিয়েছে। গাইস এখানে চলছে আমাদের আজকে ফুচকা পার্টি, আর বানিয়েছে কে? কে বানিয়েছে বলেও না। গাইস এখানে দেখো চলছে ফুচকা পার্টি, আর বানিয়েছে আমার বউ। এই জলটা দিয়ে খাও, ওই এটা কলকাতা স্টাইল জল। এটা হচ্ছে কলকাতা স্টাইল জল, যেটা আমি বানিয়েছি। তো সবাই খাচ্ছে, ওইদিকে আরেকজন খেয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ওই তুই কি করিস? ও খাবে, একবারে গুছিয়ে আসছে। কি তুই খাবি? হ্যাঁ এই খাওয়া শুরু করে দিয়েছে। এখানে দেখো চামচ মধ্যে লাগিলে কেন? এই নাও। আর গাইস আমি এখন শুধু ক্যামেরা করছি, এখন আমি খাচ্ছি না। তো একবারে খাওয়ার সময় দেখো কি 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 অবস্থা তোমাদের। বাবা এত পুরো আমি কি
কিছু না পারলে ফুচকার দোকানই দেবো। হবু শ্বশুরবাড়ির সবাইকে তো কলকাতা স্টাইল ঝাল ঝাল ফুচকা খাইয়ে দিলাম, কারণ গুজরাটের ফুচকা খেয়ে আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা।